নমস্কার। জনসন গৌতম মণ্ডল। বাবা, কাকা বা জেঠা কেউ রেলে চাকরি করতো না কোনোদিনই। তবু রেলের প্রতি দুর্বলতায় যেন শেষ ছিল না। ভোরের প্রথম ট্রেন যাওয়ার শব্দ শুনেই ছাত্রাবস্থায় ঘুম ভরা চোখ দুটো রোকড়ে নিয়ে বই পড়তাম। নিছকই ভালো মানুষ হওয়ার তাগিদ কাজ করতো ভিতরে ভিতরে। ভাবতাম, কত লোক চাকরি করতে, ব্যবসা করতে যায়, আমিও যাব ঠিক ওদের মতো। বড় হয়ে বুঝি জীবনটাই যেন একটা থিকথিকে ভিড়ি ঠাসা প্যাসেঞ্জার ট্রেন। ঘড়ির কাঁটার মতো সাজানো সময়ের হাই স্পিড স্লিপারগুলো, তার উপর সময়ের লাইন পাতা। ভাগ্যের চাকাগুলো সৌ সৌ করে ঘুরে চলেছে জীবিকার সন্ধানে বা স্বপ্নের সন্ধানে। কেউ বা কম্পার্টমেন্ট ভর্তি স্বপ্ন নিয়ে ঘরে ফেরে, কারো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে পড়ে থাকে শক্ত কালো পাথরের স্ফটিক হয়ে রেল লাইনের নিচে, পেছনের নির্বিকার আধার হয়ে। মমতার প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রীরা স্নেহের সিগনাল পেয়ে ভালোবাসার ওভার ব্রিজ দিয়ে হুড় মুড়িয়ে উঠতে উঠতে মায়ার ডাউন ট্রেনটা কখন মিলিয়ে যায় দায়িত্বের লাল টেল ল্যাম্পটা জ্বলতে জ্বলতে। কর্তব্যের আপ ট্রেনে এত ভিড়, চেতনার কাউন্টারে কাউন্টারে লম্বা লাইন, বিবেকের টিকিটে আস্থার সিলমোহর। পাওয়া না পাওয়ার সাইরেন বাজিয়ে জীবন এক্সপ্রেস চলতে থাকে এক স্টেশন থেকে অন্য স্টেশনে। ঘাত প্রতিঘাতের জংশনে জংশনে দায়িত্ব কর্তব্য পালন করতে করতে ক্লান্ত ট্রেন চালক জানে নির্ধারিত প্ল্যাটফর্মে না দাঁড়ালে অবধারিত সাসপেনশনের খাড়া আসবে নেমে। তাই তো কয়লা বা বিদ্যুতের সুষম আহার পেয়ে ট্রেন চলতে থাকে মৃত্যুর কার সেরে না থামা পর্যন্ত। নমস্কার।